দিদি চতুর্থবার মুখ্যমন্ত্রী হলেই চা শ্রমিকের পারিশ্রমিক বাড়বে। দিনে 250 টাকায় সংসার চলে না। ভোট ময়দানে নামতে এবার বিরাট টোপ দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রতিশ্রুতি, আলিপুরদুয়ারে চা শ্রমিকদের পারিশ্রমিক হবে 300 টাকা। জমির পাট্টা, পানীয় জল, স্বাস্থ্য সেবা সব সমস্যার সমাধান নিশ্চিতে অভিষেকের সরাসরি পদক্ষেপ। লিখিত অভিযোগে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন তিনি। আলিপুরদুয়ারে অভিষেকের জনসংযোগ, একটিও বুথ ছাড়বেন না, 5-এ 5 জেতাতে হবে। অবহেলিত চা শ্রমিকের কথা শুনলেন অভিষেক, তৃণমূলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিলেন। অভিষেকের সতর্কবার্তা, বিজেপি আসলে উন্নয়ন থামিয়ে দেবে আর তৃণমূল কাজ চালাবে। পানীয় জল কাণ্ড ও স্বাস্থ্য সেবা নিয়ে অভিষেকের তো মানবতার চেয়ে বড় ধর্ম নেই। আলিপুরদুয়ারে ভোটের আগে চা শ্রমিকদের কল্যাণে তৃণমূলের বিশেষ উদ্যোগ, দেখুন ঠিক কি ঘটল। আলিপুরদুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলার এবং তাদের সমস্যা শোনার জন্য বিশেষ সভা করেন। সভায় শ্রমিকদের নিত্যদিনের অসুবিধা থেকে শুরু করে জমির পাট্টা, স্বাস্থ্যসেবা, পানীয় জল এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধার প্রসঙ্গ উঠে আসে। অভিষেক নিশ্চিত করেন সমস্যাগুলো যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করা হবে। একজন চা শ্রমিক অভিযোগ করেন, তিনি মধু চা বাগানে 1995 সাল থেকে কাজ করছেন, কিন্তু এখনো জমির পাট্টা পাননি। কোম্পানির মালিক পুরনো বাড়ি মেরামত করেন না, প্রয়োজনীয় এনওসি বা সত্ত্ব দল্য দেওয়া হয়নি। অভিষেক এই অভিযোগ শুনে বলেন, জমির পাট্টা সংবেদনশীল বিষয় এবং সরকার যত বেশি সম্ভব মানুষকে পাট্টা দেওয়ার চেষ্টা করছে। চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে অভিষেক বলেন, শ্রমিকদের সমস্যার সমাধান নিশ্চিত করা তৃণমূলের দায়িত্ব। তিনি দাবি করেন, প্রত্যেকটা প্রকৃত সমস্যা ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষের মাধ্যমে উত্থাপন করা হবে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপস্থিত শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা এবং পানীয় জলের সমস্যার কথা উঠে আসে। অভিষেক প্রতিশ্রুতি দেন যে বঞ্চিত চা শ্রমিক এবং তাদের পরিবারের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সরকার বিশেষ পদক্ষেপ নেবে। দৈনিক পারিশ্রমিকের প্রসঙ্গ আলোচ্য হয়। অভিষেক জানান, 2011 সালে চা শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র 67 টাকা। ধীরে ধীরে তা বেড়ে বর্তমানে 250 টাকা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই পরিমাণ দিয়ে সংসার চালানো কঠিন। তাই তিনি আশ্বাস দেন, তৃতীয়বার তৃণমূল সরকারে এলে আলিপুরদুয়ারে দৈনিক পারিশ্রমিক 300 টাকা নিশ্চিত করা হবে। অভিষেক সভায় শ্রমিকদের বলেন, যারা পানীয় জল দিতে ব্যর্থ তাদের জন্য সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি চা শ্রমিকদের সচেতন হতে এবং সকল সুবিধা পেতে নিজের অধিকার দাবি করতে উৎসাহিত করেন। সভায় অভিষেক বলেন, তিনি একতরফা বক্তৃতা দেবেন না, বরং তিনি জনতার প্রশ্ন শুনবেন এবং তার সমাধানের চেষ্টা করবেন। শ্রমিকরা লিখিতভাবে সমস্যার তথ্য জমা দিতে পারবেন, যা সরাসরি তার নজরে আসবে। তিনি আরও বলেন, আলিপুরদুয়ারে এবার তৃণমূলকে 5-এ 5 বুথে জিততে হবে, কোনো বুথ ছাড়া যাবে না। তিনি সতর্ক করেন, বিজেপি ভোটাধিকার হরণ করতে চাইছে এবং উন্নয়ন থামানোর চেষ্টা করছে, তাই জনগণকে সচেতন হতে হবে। অভিষেকের কেন্দ্র সরকারের কার্যকলাপের উদাহরণ দিয়ে জানান, মধ্যপ্রদেশে বিষাক্ত পানীয় জল নিয়ে যে ঘটনা ঘটেছে তা তুলনা করা যায়। তিনি বলেন, বাংলায় তৃণমূল সরকার জনসেবা নিশ্চিত করেছে এবং কাজ অব্যাহত থাকবে। তিনি প্রধান বিরোধী দল বিজেপির কর্মকাণ্ডকে সমালোচনা করেন, বলেন, যেখানে তারা ক্ষমতায় আসে সেখানে মানুষকে নিয়ন্ত্রণ করে, কি খাবে, কি পরবে, কি করবে সব ঠিক করে দেয়। অভিষেক প্রশ্ন তুলেন, এ কি গণতন্ত্র? মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।